এখনো জোন আছে, ওরা স্পোর্টসকে ঠেকাতে পারাটা এবার তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। সিনিস্টার চলে আসে সামনে, 1v1 এর প্রথম নকটা পেয়ে গিয়েছে সিনিস্টার। পরবর্তীতে ফাইটের মধ্যে হতে যাচ্ছে আরো একবার, সিনিস্টারকে লক্ষ্য করে মলোটভ করা হয়েছিল, বাট বিল্ডিং এর দোতলাতে কিন্তু মলোটভটা করা হচ্ছে। পুরো দল এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে বিপদে পড়ে যাচ্ছে। হিটম্যান হি গট এ কনফার্মেশন, বাট সিনিস্টার বড়, তিনিও ডাউন হলেন। সিনিস্টার এখান থেকে আরো একটি পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছেন জাস্ট নাও। এইভাবে তিনি একদম কল্লা কেটে এরকম হুমকিটা দেন, বাট যাই হোক তার জায়গা থেকে এখান থেকে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে প্লেয়ার যারা আছেন তারা নিজ নিজ ড্রপের দিকে চলে যাচ্ছেন। লিপ অফ কথায় কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। সালওয়াট স্পোর্টস এবার যদি প্রিজনে নামতে হয় একটু কেয়ারফুলি নামবেন, কারণ এর আগের বার কিন্তু ওরা স্পোর্টসকে A1 স্পোর্টসকে দেখেছিলাম তারা কি এঙ্গেজ করেছিলেন, আর্লি প্লেয়ার লুজ হয় সালওয়ার্ডের, সেরকমটা যাতে না হয় সেটাই এবার চেষ্টা থাকবে। জোন এবার অনেক বেশি ক্রিটিক্যাল, গতকালকে এরকম একটা সিমিলার জোন দেখেছিলাম আমরা, পুরোপুরি তাদের কন্ট্রোলে। বেস্ট রোটেশন, বাট এখান থেকে এখন বেস্ট একটা চিকেন ডিনার তাদের জন্য দরকার। একটা চিকেন ডিনার হলে মোটামুটি অনেকটা ফ্লো কিন্তু তাদের ফিরে আসবে, এবং আমরা চাই এই ফ্লোটাতেই যাতে তারা ফিরে আসতে পারুক। মেজর প্রাইড তারা কিন্তু ফাইট করছেন আর্কারের সাথে। সিনিস্টার ফ্র্যাগারের পয়েন্টটা কিন্তু পেয়ে গেলেন, দ্যাট মিনস একটা এলিমিনেশন কিন্তু এই মুহূর্তে ওয়ানের হাতে ঢুকে গেল। আরও এখান থেকে কিছু কিছু কিল পয়েন্ট তাদের দরকার। অবশ্যই একটু সাবধানে এখান থেকে যদি খেলতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় বেশ কিছু কিল পয়েন্ট তাদের পক্ষে বের করা পসিবল হবে। পাহাড়ের উপরে থাকা যে যে দলগুলো ছিল সবাই কিন্তু কম বেশি নিচে নেমে এসেছে, এবং নিচে নেমে আসার কারণটাও স্বাভাবিক। এখান থেকে জর্জ পল কন্টেনার সাইডে কিন্তু সার্কেল শেষ হওয়ার চান্সেস প্রবাবলি আরো বেশি। অ্যান্ড এখানে আসলে 4MV এর প্লেয়াররাও জানতো যে দে নিড টু মুভ ইন কুইক মুভমেন্টগুলো এখান থেকে আসলে তাদের হলে তখন ডিআরএসকে আটকানো কিন্তু সহজ হয়ে যাবে। ডিআরএস তারা এখান থেকে ছিলেন, বাট A1 স্পোর্টস অন্য দিক থেকে তারা কিন্তু এই মুহূর্তে করছেন আক্রমণ। A1 স্পোর্টসের প্লেয়ার সিনিস্টারকে এখানে কিন্তু শুরুতেই বিপদে ফেলে দেওয়া হলো। পাহাড়ের উপরে ছিলেন তারা, অ্যান্ড এখন যদি ডিরেক্টলি ঢুকে না যায় আমার মনে হয় সিনিস্টারকে রিভাইভ কিন্তু দেওয়া পসিবল। যদি হঠাৎ করে ঢুকে পড়ে তখন কিন্তু সিনিস্টারকে রিভাইভ দিতেও প্রবলেম হয়ে যাবে। অবশ্য অনেকটা প্রবলেম এখান থেকে হয়ে যেতে পারে, দেখা যাক কতটুকু এখান থেকে তারা সাকসেসফুল হতে পারেন। রাইট নাও এখানে XMPL হি উইল বি ওয়েটিং। যারা যে কম্পাউন্ড ধরেছিলেন, কম্পাউন্ডটা কিন্তু খুব ভালো একটা খেলা বের করবার মতো জায়গা তৈরি করে ফেলেছিল, বাট সমস্যাটা হয়েছে দূর থেকে যখন অ্যাটাক করা হয়েছে সেই অ্যাটাক তারা আর সামলাতে পারেননি। সেখানেই সব মুশকিল, সব প্রবলেম তাদের জন্য ক্রিয়েট হয়ে যায়। আর এরপর তারা যদি আসলে এখান থেকে সার্ভাইভ করতে চান আর একটু বেটার রেজাল্ট বের করতে চান, তখন যেটা আসলে করতে হবে তাদের অ্যাট এনি কস্ট এখান থেকে ফাইটে উইন করতে হবে, এবং যতটা পারা যায় ডিফেন্সিভ একটা সিচুয়েশনে রাখতে হবে। দেখা যাক কতটুকু তারা সেটা সাকসেসফুলি করতে পারেন। রাইট নাও তাদের লোকেশনে কিন্তু আরো বেশ কিছু এঙ্গেজমেন্ট আসছে, যেমন ফোরমেরিক্যাল ভাইবস, তারা যখন আরেকটু ভেতরে থেকে ঢুকতে চাইবেন, ডিআরএস গেমিং তাদের কাছে জোনও থাকবে না, দিতে তারপরে বের হয়ে আসতে পারবেন অবশ্যই সম্ভাবনা আছে। ইভেন 4MV তারাও কিন্তু গুলি করছেন A1 এর দিকে। সো A1 স্পোর্টস দে হ্যাভ টু বি রিয়েলি স্মার্ট, আদারওয়াইজ এই ফাইট থেকে বেটার রেজাল্ট বের করা কিন্তু কঠিন হবে। A1 এর সাথে ফাইট চলছে, ডিএমআর ফুক্সম্যান কাউন্টার অ্যাটাক করেছেন গডলেসকে, এবং গডলেস এখান থেকে পড়েছেন বিপদে। পাঁচে তার কিলটা কিন্তু রাউডি পেয়ে গেল। রেড লাইট একমাত্র প্লেয়ার হিসেবে কিন্তু তিনি থাকছেন আমাদের সাথে, ওয়ান অ্যান্ড অনলি প্লেয়ার, একমাত্র প্লেয়ার হিসেবে তারা এখনো পর্যন্ত আছেন, এবং সেখান থেকে দেখা যাক কতটুকু ভালো খেলা তারা বের করতে পারে। তুষার তাকে হোল্ড করতে দেখা যাবে, প্লুজন একটু পরে সেখানে থেকে তুষার দিয়ে দেবে। তাদের জায়গা থেকে সবচাইতে বেশি এখনো পর্যন্ত প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তুষার কিল সিকার করতে এগিয়ে গেলেন, আর এই দে আর এলিমিনেটেড এক এক করে। আবারও কিন্তু তারা মোমেন্টাম হারাচ্ছেন, আবারও তাদের কাছে গিয়ে অ্যাটাক করার সুযোগটা আপাতত তাদের কাছে থাকছে না। রিজি সাইডের কম্পাউন্ডে ডিরেক্ট ঢুকলেন ট্রেসলি। হোয়াট ইজ দেয়ার ইন্টেনশন? বাইরে থেকে ও মাই গড হোয়াট আর অ্যাঙ্গেল, পুরোপুরি আউটপ্লে করে দিয়েছেন, কোনো আইডিয়াই ছিল না। আবার কিন্তু জাম্প শট, দুই দিক থেকে অ্যাটাক, ক্রস ফায়ারিং অ্যাঙ্গেল। ট্রেসলি নক না হলেই আপাতত খেলা হাতে থাকবে, ট্রেসলিকে রিভাইভ করতে হবে। অবশ্যই এখান থেকে ট্রেস লিগের রিভাইভ তারা কিন্তু করে নিতে পারবেন আশা করছি। ডিএমআর দে ডিড ভেরি গুড, অনেক ইম্পর্টেন্ট একটা ফাইট তারা কিন্তু এবার জিতে বের হয়ে আসলো। A1 স্পোর্টস তাদের কাছে এখনো জোন আছে, ওরা স্পোর্টসকে ঠেকাতে পারাটা এবার তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। সিনিস্টার চলে আসে সামনে, 1v1 এর প্রথম নকটা পেয়ে গিয়েছে সিনিস্টার। পরবর্তীতে ফাইটের মধ্যে হতে যাচ্ছে আরো একবার, সিনিস্টারকে লক্ষ্য করে মলোটভ করা হয়েছিল, বাট বিল্ডিং এর দোতলাতে কিন্তু মলোটভটা করা হচ্ছে। পুরো দল এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে বিপদে পড়ে যাচ্ছে। হিটম্যান হি গট এ কনফার্মেশন, বাট সিনিস্টার বড়, তিনিও ডাউন হলেন। সিনিস্টার এখান থেকে আরো একটি পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছেন জাস্ট নাও। ওরা স্পোর্টস এর একজন আছে 4MV, তারাও চলে আছেন। 4MV কে এই মুহূর্তে করতে হবে আক্রমণ। হিটম্যান জানেন প্রথম নকআউটটা বের করে নিয়েছেন, সামনে এই মুহূর্তে ডককে নকআউট করা হয়েছে। ওয়ান্স এগেইন A1 স্পোর্টস দে আর শাইনিং, এন্ড একের পর এক দুইটা স্কোয়াডকে তারা কিন্তু করে দিচ্ছেন এলিমিনেট। 4MV তারাও এখানে কোনো সুযোগ পেলেন না, ইভেন হোরা স্পোর্টস তারাও এখানে কোনো ধরনের কোনো সুযোগই পেলেন না, পুরোপুরি তাদেরকে ওয়াইপ আউট করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র একজন প্লেয়ার ব্যারন তিনি আছেন, বাট A1 স্পোর্টস এর এই স্ট্রং হোল্ড পজিশন থেকে এখন তাদেরকে কিন্তু আর কেউই ঠেকাতে পারলো না। 9টি এলিমিনেশন এখনো তাদের কাছে আছে, এন্ড দে আর ইন দ্য টপ 4, তার মানে 4টি পয়েন্ট অলরেডি তাদের কাছে চলে আসে। 13 পয়েন্ট এই ম্যাচ থেকে অলরেডি সিকিউর হয়ে গেল। এই ম্যাচে একটা চিকেন ডিনার যদি হয়ে যায়, ডাবল ডিজিটে কিল পয়েন্ট যদি চলে আসে, আগামী দিন কিছুটা হলেও তারা কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন, এন্ড এটা বাংলাদেশি অডিয়েন্সদের জন্য অনেক বড় একটা আশার আলো তৈরি করবে।
অবশ্যই ডিএমআর তারা এখান থেকে কিন্তু আসলে এখন একপাশ থেকে তাকিয়ে আছেন, আলটিমেটলি গিয়ে যেহেতু ম্যান পাওয়ার এই দুটো দলের কাছে আছে প্রচুর, তো আমার মনে হয় না এখান থেকে আসলে কিছু করার প্ল্যান বা কিছু থাকবে। ব্যারন তিনি ড্যামেজ দিচ্ছিলেন এবং এখান থেকে ব্যারনের দায়িত্ব একটাই ছিল, প্লেজনের বাইরে ওয়াইপ আউট হয়ে যাও, প্লেজনের বাইরে তিনি কিন্তু ডাউন হয়ে যান। কিছুই দেখবার মতো ব্যাপার, জোন ক্লোজিং হতে এখনো 16 সেকেন্ড বাকি আছে। K9 কাউকেই প্রবেশ করতে দিতে চান না। সার্কেলের ভেতরে একমাত্র টিম হিসেবে A1 স্পোর্টস দখল করে বসে আছে। কম্পাউন্ড সাপোর্ট সেটাও থাকবে, বাট যদি টিম ওয়েতে তারা ঢুকে যান, যে স্মোক প্যাড তৈরি করেছেন সেটা যদি ইউটিলাইজ করা যায় তখন খেলা বদলে যেতে পারে। মেজর প্রাইড বেকার হি ইজ টেকেন ডাউন, ফুলসন অনেক সামনের দিকে চলে এসেছেন, যে পরিমাণ স্প্যাম করছেন K9 সেখান থেকে রেজাল্ট ঠিক মতো বের করা যায়নি। K9 যতবার ব্রেক থেকে ফেরত এসেছেন তিনি ঘূর্ণিঝড় হয়ে ফেরত এসেছেন, সাইক্লোন হয়ে ফেরত এসেছেন। এই ম্যাচে এখনো পর্যন্ত তার কিল তোলা বাকি, হিসেবটা এখনো বাকি আছে, সেগুলো তিনি ঠিকই মিলিয়ে নেবেন। হিটম্যান ফুলসনকে ডাউন করলেন, লাস্ট জোন মেজর প্রাইড সোলো প্লেয়ার সার্ভাইভ করছে, ডিম ওয়েটে তাদের থেকেও একজনই সার্ভাইভ করবে। ইটস আ 4 ভার্সেস 1 ভার্সেস 1। A1 স্পোর্টস ইজ ওয়েটিং ফর দেয়ার ফার্স্ট চিকেন ডিনার ইন গ্র্যান্ড ফাইনাল। ক্যান দে ডু ইট? তারা কি পারবেন এখনো পর্যন্ত পিএমজিসির স্বপ্নকে বাঁচিয়ে রাখতে? হিটম্যান ফ্রন্ট দিকে এগিয়ে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, ক্লোজ রেঞ্জে যাওয়ার আগে গ্রেনেড চার্জ করবেন, ইউটিলিটির বৃষ্টি দেখতে পারবো আমরা, এবং এরই মাধ্যমে A1 স্পোর্টস গ্র্যান্ড ফাইনালে তাদের প্রথম উইনার চিকেন ডিনার নিশ্চিত করলেন। যতবার আমরা আশা হারাই ততবার A1 আমাদেরকে জানিয়ে দেয় হারার আগে হারা যাবে না, এবং তারা এখনো পর্যন্ত পিএমজিসির স্বপ্নটাকে কিন্তু বাঁচিয়ে রাখছেন। 23 পয়েন্ট এখনো পর্যন্ত আছে ভাই। মানে উই আর হ্যাভিং আ ভেরি টক্সিক রিলেশনশিপ। না ছাড়ছে না ধরছে, মানে ছাড়বেও না ধরবেও না। পিএমজিসিতে গেলে বাবা একটু ভালোভাবে যাও, এত হার্ট অ্যাটাক দেওয়ার কি দরকার? আমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে আমি বলেছিলাম আজকে ম্যাচের শুরুতেই যে আমাদেরকে হার্ট অ্যাটাক না দিয়ে আসলে বাংলাদেশি কোনো দল ভালো পারফরমেন্স দিয়েছে এরকম এর আগে হয়নি। আই এম নট টকিং অ্যাবাউট পাবজি মোবাইল স্পোর্টস, ইন এভরি game, Cricket দেখেন। in every sports we see these type of things happening all over again, and congratulations to A1 Esports for taking the last chicken dinner of the day. আগামীকালকে 6 ম্যাচে 6টা গুরুত্বপূর্ণ ম্যাচ তাদেরকে খেলে শেষ করতে হবে। K9 কে আগামীকালকে আবারও শুরু থেকে ব্যবহার করা হবে কিনা জানি না, বাট K9 তিনি কিন্তু দলের জন্য ফিরে এসেছেন একটা লাকি চার্ম হয়ে। বাকি প্লেয়াররা যেখানে আসলে পারফর্ম করতে পারছিলেন না, ঠিক সেই জায়গাটাতেই A1 Esports এখন কিন্তু ঘুরে দাঁড়ালো। অটোমেটিক্যালি আপনি চিকেন ডিনার পাওয়ার আশা অনেকটাই কিন্তু বাড়িয়ে দিতে পারবেন। রাউডির খেলাটাই এন্ড গেমের বারবার অ্যান্ড আসলে মিরামার ম্যাচে যেটা আমরা আলোচনা করছিলাম যে নিশ্চয়ই কোনো একটা মাস্টার প্ল্যান আছে বলেই তারা এই কাজ করেছেন। মাস্টার প্ল্যান টিম A1 স্পোর্টসকে আটকানোর ট্রাই করবে, রোটেশনে হোক, ড্রপে হোক বা চেক পয়েন্টে হোক। সো অনেক বেশি প্রবলেম কিন্তু সেখান থেকে ফেস করতে হচ্ছে। 91 এবং 69, তার মানে 22 পয়েন্টের তফাৎ। 22 পয়েন্ট 6 ম্যাচে রিকভার করা কি ডিফিকাল্ট? প্রতি ম্যাচে আসলে যদি পয়েন্ট আসতে থাকে তাহলে ডিফিকাল্ট।